বাড়িতে যাওয়ার সময় যে আনন্দটা কাজ করে তার থেকে বাড়ি থেকে ফেরার সময় কষ্টটাই বেশি কাজ করে। তো আমরা চলে আসলাম সেই ঢাকা শহরে আবার বাড়ি ছেড়ে। তো আমরা বের হয়ে গিয়েছিলাম, এরপরে রাজবাড়ির মধ্যে একটু কাজ ছিল। তো আমরা রাজবাড়ির মধ্যে কাজ সেরে, এটা হলো শ্রীপুর বাস স্ট্যান্ড, এখানে আমরা দাঁড়িয়েছিলাম। আমাদের বাড়ি এই উপজেলার পিছনে, তো একটা জিনিস ভুলে রেখে এসেছিলাম, সেটা আমার দেবর দিয়ে গেল। তো সেই জিনিসটা নিয়ে আমরা তেল পাম্পে চলে গেলাম গাড়িতে তেল ঢুকাইতে। গাড়ি থেকে তেল নিয়ে আমরা চলে আসলাম দৌলতদিয়া ফেরিঘাটে। তো এই তো ফেরিঘাটে আসার আগেই একটা ট্রেন আসছে, তো এইখানে আমাদের গাড়িটা থামানো হলো। ট্রেনটা যাবে, এরপরে আমরা গাড়িটা আবার স্টার্ট করে দিব। তো ট্রেন চলে আসলো, এরপরে আমরা গাড়িটা স্টার্ট দিয়ে ফেরিঘাটে চলে আসলাম। ফেরিঘাটে এসে আমরা গাড়িটা রেখে এক পাশে দাঁড়াইলাম। ফেরিতে অনেক মানুষ, অনেক গাড়ি, অনেক রাত তবু অনেক গাড়ি। হঠাৎ ভিডিও করতে করতে আমি অন্যদিকে তাকাইলাম, তো দেখতে পেলাম নদীতে অনেক ঢেউ। ঢেউ দেখে আমার অনেক ভয় করছিল। তো ফেরিতে আসলে আমি কিছু খাই আর না খাই, মামার ঝালমুড়িটা খুব পছন্দ। ফেরির ঝালমুড়িতে শুকনা মশলা দেওয়া হয় আর দেওয়া হয় সরিষার তেলটা একটু বেশি পরিমাণে, এই জন্য ফেরির ঝালমুড়িটা আমার অনেক পছন্দ। তো ফেরিতে উঠলেই আমরা ঝালমুড়িটা খাবই, দেখা যায় 2-3বারও খেয়ে ফেলি ওই আধা ঘন্টা 40 মিনিটে। তো এই তো মামা চলে আসলো, আমরা ঝালমুড়ির অর্ডার দিলাম, মামা আমাদেরকে ঝালমুড়ি বানিয়ে দিচ্ছিল। তো সুন্দর করে মামা ঝালমুড়িটা বানিয়ে দিল, এরপরে আমরা খেতে থাকলাম। আপনারা ফেরিতে আসবেন, ঝালমুড়িটা খেয়েন। অবশ্য স্বাস্থ্যসম্মত না, কিন্তু আমরা বাঙালি, যেটা মজা লাগে ওইটাই বেশি বেশি খাই। ঝালমুড়িটা আমরা নিয়ে নিলাম, খেয়েও নিলাম। হঠাৎ ভিডিও করতে করতে নদীর দিকে ক্যামেরাটা ধরলাম, হঠাৎ এই আলোটা দেখে আমি এত ভয় পেলাম। এটা ছিল ফেরির আলো। তো ফেরিটা ঘাটে এসে পৌঁছাবে তার আগেই এই আলোটা জ্বালিয়ে রেখেছে, যেন অন্য জায়গা পথ ভুলে না যায়। তো আলোটা দেখে আমি খুব ভয় পেয়েছিলাম। তো ফেরি পার হয়ে আমরা ব্রিজ পার হয়ে আমাদের বাসার দিকে চলে আসছি প্রায়। আর বাসায় যাইতে বেশি সময় লাগবে না অবশ্য। রাতের জার্নিটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ রাতের জার্নি করলে ক্লান্তিটা কম হয়। আমরা সচরাচর চেষ্টা করি বেশি রাত না করে অল্প রাতের মধ্যেই কোথাও যাওয়ার। এই তো প্রায় আমরা আমাদের বাসার দিকে চলে এসেছি। পথে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু বাসার এদিকে এসে দেখি বেশি